দেখুন, আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যেটা আমি আমার বক্তব্যেও বলেছি, যে শান্তিপূর্ণভাবে সংবিধানকে মানদণ্ড হিসাবে আমরা এই যে ওয়াকফ আইনের বিরুদ্ধে পুরো দেশ জুড়ে আমাদের আন্দোলন চলবে, এবং যতক্ষণ পর্যন্ত এই আইন প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকবে। কারণ আপনাদের মনে রাখতে হবে, আপনার সাংবাদিকতায় আছেন, এই যে কনস্টিটিউশন আমার হাতে আছে, কমপ্লিটলি এই আইন হচ্ছে এই সংবিধানের বিরুদ্ধে। আর আপনি জানেন যে আইন কখনো সংবিধানের ঊর্ধ্বে হয় না, আইনকে মাপা হয় সংবিধান দিয়ে। যদি কোনো আইন সংবিধানকে কন্ট্রাডিক্ট করে তাহলে সেই আইন সুপ্রিম কোর্ট থেকে বাতিল হবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই আইন বাতিল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই জারি রাখব। দেখুন, আমাদের দাবি একটাই, এখানে লুকোচুরি কিচ্ছু নেই। আমাদের দাবি একটাই যে ওয়াকফ যে আইন তৈরি হয়েছে সেটা অবিলম্বে ফিরিয়ে নিতে হবে, অবিলম্বে আইনটা তুলে নিতে হবে। তা না হলে মুসলিমরা দীর্ঘমেয়াদী, এটা নট অনলি মুসলিম, এটা সার্বিক সম্প্রদায়ের বিষয় এটা। কারণ দেখেন, এটা যেহেতু কনস্টিটিউশন ভায়োলেট হচ্ছে, এখানে আজকে আমার উপরে ঘা আসছে, পরবর্তীতে অন্য সম্প্রদায়ের উপরে ঘা আসবে। সুতরাং এটা কোনো মুসলিমদের বিষয়, একক বিষয় না, এটা সার্বিক সম্প্রদায়ের বিষয়, এটা কনস্টিটিউশনের বিষয়। সুতরাং কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান যেখানে আক্রান্ত, সেখানে আপামর জনসাধারণ মিলে এই আইনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সুতরাং স্পষ্ট ছবি খুব ক্লিয়ার যে ওদের উদ্দেশ্যটা কি। আপনিই বললেন, যোগী রাজ্যে দখল করার চেষ্টা চলছে। সুতরাং ওদের হিডেন ইন্টেনশন হচ্ছে এই আইনটা করে মুসলিমদের যত সমাজ সম্পত্তি আছে ওয়াকফের নামে সেগুলোকে নিজেদের হস্তগত করা, এটাই হচ্ছে। সুতরাং মুসলিমরা এটা হতে দেবে না, এটা আপনারা নিশ্চিন্তে থাকুন। দেখুন, একটা ঘটনা রামলীলা ময়দানে একটা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে সেটা ঘটনা কি রটনা সেটা আপনারা জানেন, কি ঘটনা ঘটেছে। কিন্তু যেটা যদি এমন কিছু ঘটে থাকে তার নিন্দা মুসলিমরা করে, যেটা মাওলানা আবদুল্লাহ সাহেব খুব ক্লিয়ারলি বললেন, না তারা মুসলিম না তারা হিন্দু, যারা দুষ্কৃতী তারা দুষ্কৃতী। হিন্দু মুসলিম সম্প্রীতির মধ্য দিয়ে আমরা এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাব। সুতরাং কেউ যদি ভাবে যে উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে, উস্কানিমূলক কার্যকলাপের মধ্য দিয়ে এই যে মুভমেন্টটাকে আটকে দেবে, সেটা পারবে না। এবং আমরা অলরেডি বিষয়টা নিয়ে আমরা প্রশাসনিক লেভেলে আলোচনা করছি, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। প্রশাসনও আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই ধরনের আমরা দেখছি। মাস্টারমাইন্ড যারা ওই দাঙ্গাবাজে 3 জন আরএসএস এর লিডার, আপনারা দেখছেন এখনই তারা গ্রেফতার হয়েছে। জুম করে ওটা নিন, জুম করুন আপনারা, এখনই আপনারা জুম করুন। মুর্শিদাবাদের যে দাঙ্গার মাস্টারমাইন্ড, তারা আরএসএস এর মূল কর্মী, পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে, আপনারা দেখছেন। তাহলে এক কথায় আমাদের করে ওরা মাঝখানে মিডিলে দাঙ্গা বাজিয়ে ওরা বাজিমাত করতে চাইছে, ওরা সম্পূর্ণ ভোটের রাজনীতি করতে চাইছে। আমি মিডিয়া, আপনারা বন্ধুরা আছেন, এটা আপনারা প্রচার করুন। যা কিছু বাংলা নয় দেশে দাঙ্গা বাজছে, এর জন্য সম্পূর্ণ দায়ী দেশের আইন, দেশের সভ্যতা, দেশের বুদ্ধিজীবী কোথায় আজ, যারা পরিকল্পিত দাঙ্গা লাগিয়ে দেশের মসনদ দখল করছে। এটা দেশের সভ্যতার ইতিহাসে সবচেয়ে ঘৃণিত লড়াই আমি মনে করি। আপনারা জানেন, কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন পাস করে তারা ওয়াকফটা হস্তান্তর করতে চাইছে। আপনারা জানেন, এমনি করে এটা আমরা জানি যে আমাদের পূর্বপুরুষরা আল্লাহর নামে তারা দান করেছে, এটা সম্পূর্ণ মুসলমানদের অধিকার। এখানে গায়ের কমদের কিঞ্চিত অধিকার নেই। সেই অধিকারটা উড়িয়ে দিয়ে এটা গোটা জনগণের আপামর সমস্ত মানুষের অধিকার হিসাবে করতে চাইছে। যার জন্যে আমরা জানি হাজার হাজার মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, খানকা, ঈদগাহ, দরগা, কবরস্থান ওয়াকফ স্টেটের সম্পত্তির উপর রয়েছে। আজকে এই সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে মোদী সরকারকে বলতে চাই, তাদের এই ওয়াকফ আইন
মানে এমনি করে তুলে নিতে হবে, বাতিল করতে হবে, কারণ আইনে পরিণত হয়েছে আপনারা দেখেছেন এই মুহূর্তে। যার জন্য এই ওয়াকফ আইনটা আমরা বাতিলের দাবি রাখছি। যদি বাতিল না করেন এই যে আন্দোলন এটা কিন্তু ত্বরান্বিত হবে, চলতে থাকবে। আমি মনে করি যদি আইন বাতিল কেন্দ্রের সরকার না করেন, আমাদের উপরে আলোচনাও চলছে, আমরা দিল্লির রামলীলা ময়দানে 1 কোটি জনগণ নিয়ে দিল্লিতে ঝাঁপিয়ে পড়বার সিদ্ধান্ত নিচ্ছি। আমরা ভারতবাসী মোদি সরকারকে জানিয়ে দিতে চাই, মুসলমানরা যেমন স্বাধীনতার সময় রক্ত দিয়েছিল হিন্দু মুসলমান, আপনারা জানি এই ওয়াকফ আন্দোলন আমরা মুর্শিদাবাদ যেটা আপনারা বলছেন, নিঃসন্দেহে যারা করেছেন তার নিন্দা করছি, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এবং আমাদের শান্তির বার্তা দিতে ওখানকার ইমাম সাহেবরাও কিন্তু ময়দানে কাজ করছে। আমরা আশা করছি তারা দুষ্কৃতী, তারা কোনো সম্প্রদায়ভুক্ত নয় বলে আমি মনে করি। আশা করছি অবিলম্বে মুর্শিদাবাদের শান্তি ফিরবে ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে বাড়ি ধরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বিভিন্নভাবে মারধর করা হচ্ছে। দেখুন, ওটা হচ্ছে দুষ্কৃতীদের যেটা চরিত্র হয়, ঘোলা জলে মাছ ধরা, মানে আন্দোলন চলছে মাঝখানে ঢুকে যে ঝামেলা করা, অশান্তি করা, এটা কোনো মুসলমানদের আলামত নয়। ওরা দুষ্কৃতী, ওরা কখনো মুসলমান নয় না হিন্দু নয়। ফলে বিজেপি এটা একটা ফাঁদ তৈরি করেছে যাতে আন্দোলনটা করতে থাকে, যাতে ঝগড়া ঝামেলা অশান্তিটা হয়। আমি বলবো গোটা দেশবাসীকে ওদের পাতা ফাঁদে আমরা কখনোই পা দেব না। আমার নাম মৌলানা আবদুল্লাহ, আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।